হ্যালো গাইজ, আজকে আমরা আলোচনা করব গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তাছাড়া বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও এর গুরুত্ব অপরিসীম। আমরা আজ আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলতে কী বোঝায়, যে কোনো সেন্টেন্সের অর্থ পরিবর্তন না করে, অর্থাৎ মিনিংটা চেঞ্জ হবে না, সেটা জাস্ট ফর্মটা চেঞ্জ হবে, সেটার ফর্ম বা রূপটা চেঞ্জ হবে, সেটাকে আমরা বলছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স জানার আগে আমাদেরকে জানতে হবে সেন্টেন্স সম্পর্কে। সেন্টেন্স কত প্রকার? স্ট্রাকচারালি বা গঠনগত দিক থেকে সেন্টেন্সকে তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, একটা কম্পাউন্ড সেন্টেন্স এবং একটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এছাড়া বিভিন্ন বইয়ে তোমরা দুটো সেন্টেন্সের নাম পাবে, একটা হচ্ছে কম্পাউন্ড কমপ্লেক্স আর একটা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্স কাকে বলবো? যে সকল সেন্টেন্সে কেবলমাত্র একটি ফাইনাইট ভার্ব থাকবে, একটার বেশি ফাইনাইট ভার্ব থাকবে না, সেটাকেই আমরা সিম্পল সেন্টেন্স বলবো। আচ্ছা, এই যে আমি বললাম যে একটি ফাইনাইট ভার্ব থাকবে, তাহলে ফাইনাইট ভার্বটা কি? ফাইনাইট ভার্ব কাকে বলে? সবচেয়ে সহজভাবে বললে, যে ভার্ব দ্বারা আমরা টেন্স বুঝতে পারি সেটাকে আমরা ফাইনাইট ভার্ব বলবো। আর কিচ্ছু মনে রাখতে হবে না, জাস্ট এটাকে মনে রাখবে যে ভার্ব দ্বারা আমরা টেন্স বুঝতে পারি সেটাকেই হচ্ছে ফাইনাইট ভার্ব। আর আমি বললাম যে সিম্পল সেন্টেন্স কীভাবে চিনব? যে সেন্টেন্সে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। চলো দেখি। যেমন এখানে উদাহরণ দেখো, আই লাভ টু ইট ব্রেড। এই যে এখানে রয়েছে আই লাভ, আমি ভালোবাসি, এই লাভটাতে বুঝতে পারছি প্রেজেন্ট টেন্স। পরেরটা হচ্ছে আই লাভড টু ইট ব্রেড, এটা হচ্ছে পাস্ট টেন্স। কিন্তু এটাতে দেখো পাস্ট টেন্সেও সেই টু প্লাস ভার্বে ফার্স্ট ফর্ম বসেছে, কারণ টু এর পর তো ভার্বে ফার্স্ট ফর্মই বসে, তার মানে টু প্লাস ভার্ব টেন্স বোঝায় না, তাহলে এটা ফাইনাইট ভার্ব নয়। তাহলে ফাইনাইট ভার্ব কোনটা? লাভ, লাভড, শ্যাল লাভ। তাহলে এই সেন্টেন্সে একটা করেই ফাইনাইট ভার্ব আছে। আবার দেখো, হি ইজ প্লেয়িং ক্রিকেট, হি ওয়াজ প্লেয়িং ক্রিকেট, হি উইল বি প্লেয়িং ক্রিকেট। এখানে তিনটে সেন্টেন্সে ভার্ব প্লাস আইএনজি আছে, কিন্তু এটাকে দেখে কি তোমরা টেন্স বুঝতে পারছো না, তাহলে এটা ফাইনাইট ভার্ব নয়। কোনটা দেখে বুঝতে পারছি? হি ইজ, ইজটা প্রেজেন্ট ফর্ম, এখানে ইজটা হচ্ছে বি ভার্ব, কিন্তু এখানে ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করছে। তারপরে দেখো হি ওয়াজ, ওয়াজটা দেখে বুঝতে পারছি পাস্ট টেন্স। হি উইল বি দেখে বুঝতে পারছি ফিউচার টেন্স, তাহলে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে এগুলো সবই হচ্ছে সিম্পল সেন্টেন্স। কেন? কারণ এখানে একটি মাত্র ফাইনাইট ভার্ব আছে। আবার দেখো, সিইং এ স্নেক সি র্যান অ্যাওয়ে, এখানে কোনটা দেখে আমরা টেন্স বুঝতে পারছি? র্যানটাকে দেখে বুঝতে পারছি পাস্ট টেন্স। সিইংটা দেখে নয়, ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস ভার্ব, এগুলো দেখে আমরা টেন্স বুঝতে পারি না, তাই এগুলোকে আমরা ফাইনাইট ভার্ব বলবো না। আবার দেখো, এ কুইক ব্রাউনিং ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এখানে জাম্পস একটাই ভার্ব আছে, এটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। হি ইজ ওয়ার্কিং হার্ড টু বিকাম অ্যান আইএএস অফিসার ইন ফিউচার, এখানে ইজ একটাই ভার্ব আছে এবং এই ভার্বটা দিয়েই আমরা টেন্স বুঝতে পারছি যে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে এটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব যেখানে একটি থাকবে সেটাই হচ্ছে সিম্পল সেন্টেন্স। এবার দেখো কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলবো? একাধিক সিম্পল সেন্টেন্স যখন কোঅর্ডিনেটিং কনজাংশন বা কোঅর্ডিনেটিং লিঙ্কার দ্বারা যুক্ত হয় তখন তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলা হয়। তাহলে একাধিক সিম্পল সেন্টেন্স, এই একটা সিম্পল সেন্টেন্স, এই একটা সিম্পল সেন্টেন্স, এবং এই মিডিলে কি থাকবে? কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে, সেটাই হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। বেশ, তাহলে এই কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো সেটা মনে রাখার জন্য তোমাদেরকে ফ্যান বয়েজ শব্দটা মনে রাখতে হবে। এই ফ্যান বয়েজটা মনে থাকলেই তোমরা বুঝতে পারবে কম্পাউন্ড সেন্টেন্স কোনগুলো। যেমন দেখো, এফ ফর, এ ফর অ্যান্ড, এন ফর নর, বি ফর বাট, ও ফর অর, ওয়াই ফর ইয়েট অ্যান্ড এস ফর সো। এই কয়েকটা তোমাদেরকে মনে রাখতে হবে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে এগুলোই হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, অর্থাৎ এই সাতটি দিয়েই কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয়। সেই জন্যই তোমরা এই কোঅর্ডিনেটিং কনজাংশন এই সাতটাকে মনে রাখবে। এই সাতটার বাইরের কিছু নয়, এই সাতটা দিয়েই তৈরি হয় কম্পাউন্ড সেন্টেন্স। অর্থাৎ যে এখানে একটা সিম্পল সেন্টেন্স থাকলো এবং এই মিডিলে এই সাতটির মধ্যে কিছু একটা থাকলো এবং তারপর আবার একটা সেন্টেন্স থাকলো, হতে পারে আবার একটা কোঅর্ডিনেটিং কনজাংশন থাকলো, আবার সিম্পল সেন্টেন্স থাকলো, এটাকেও কিন্তু আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো। সহজ কথা কি বোঝা গেল? যে যখন একাধিক সিম্পল সেন্টেন্স এই কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো দ্বারা যুক্ত হয় তখন সেটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো। যেমন দেখো কিছু উদাহরণ, এফ ফর দিয়ে দেখো, ইট ইজ ইউজড ইনস্টিড অফ বিকজ, এই ফরটা কীরকম ব্যবহার হয়? এটা বিকজের পরিবর্তে ব্যবহার হয় একটা সেন্টেন্সে। একটা সেন্টেন্সে মিডিলে যখন ফর থাকে তখন সেটার বিকজের মতো কাজ করে,
যেমন দেখো আই ওয়াজ অ্যাবসেন্ট, আই ওয়াজ সিক। এই সেন্টেন্সটা এই দুটোই কিন্তু সিম্পল সেন্টেন্স ছিল। এই দুটো সিম্পল সেন্টেন্সকে নিয়ে একটা কম্পাউন্ড করলাম, আই ওয়াজ অ্যাবসেন্ট ফর আই ওয়াজ সিক, অর্থাৎ বিকজ আই ওয়াজ সিক, এটা কম্পাউন্ড সেন্টেন্স। আবার দেখো অ্যান্ড কীভাবে ব্যবহার হয়, অ্যান্ড কানেক্টস সিমিলার থিংস, একই জিনিসকে কানেক্ট করে। যেমন দেখো আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড বট এ পেন্সিল, আমি সেখানে গিয়েছিলাম এবং একটা পেন্সিল কিনেছিলাম। তাহলে এইখানে দেখো এই একটা সিম্পল সেন্টেন্স, এখানেও একটা সিম্পল সেন্টেন্স এবং মিডিলে কোঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে এটাকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। আবার দেখো নর দিয়ে, নর কানেক্টস টু নেগেটিভ সেন্টেন্স, এই নর দুটি নেগেটিভ সেন্টেন্সকে কানেক্ট করে। যেমন দেখো দুটি সিম্পল সেন্টেন্স, আই ডোন্ট লাইক টি, আই ডোন্ট লাইক কফি। তাহলে এই দুটি সিম্পল সেন্টেন্সকে জয়েন করছি, আই ডোন্ট লাইক টি নর ডু আই লাইক কফি, এটাও কম্পাউন্ড সেন্টেন্স। বি দিয়ে হচ্ছে বাট, শোজ দ্য ডিফারেন্স বিটুইন টু সেন্টেন্স, এটা পার্থক্য দেখায় দুটি সেন্টেন্সের মধ্যে। যেমন দেখো দুটি সিম্পল সেন্টেন্স, আই লাভ টু ইট রাইস, এখানে একটাই ফাইনাইট ভার্ব আছে, সি লাভস টু ইট ব্রেড। এটা কি হয়ে গেল, আই লাভ টু ইট রাইস বাট, এই বাট কোঅর্ডিনেটিং কনজাংশন, এটা দ্বারা যুক্ত হচ্ছে বাট সি লাভস টু ইট ব্রেড, আমি ভাত খেতে ভালোবাসি কিন্তু সে রুটি খেতে ভালোবাসে। অরের ব্যবহার দেখো, অর শোজ এ চয়েস বিটুইন টু সেন্টেন্স, একটা চয়েস দেখায় দুটো সেন্টেন্সের মধ্যে। যেমন দেখো ইউ স্টাডি হার্ড, তুমি কঠোর পরিশ্রম করো, তুমি পড়াশোনা করো কঠোরভাবে। ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় ফেল হবে। এটা কি সত্য? তাই নয়, এটা চয়েস। হয় হয় তুমি কঠোর পরিশ্রম করে কঠোরভাবে পড়াশোনা করো, নাহলে তুমি কি করবে, তুমি ফেল করবে। স্টাডি হার্ড অর ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, এটাই হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। একটা সেন্টেন্সের ইয়েটের ব্যবহার কিভাবে হয়, যেমন বাট এর ব্যবহার হয়। দেখো হি ডিড নট ইট ফর 3 days, সে 3 দিন ধরে খায়নি। হি ইজ স্ট্রং অ্যানাফ, সে যথেষ্ট পরিমাণে মজবুত আছে। এটা দেখো মিডিলে ইয়েট দিয়ে জয়েন করলাম, হি ডিড নট ইট ফর 3 days ইয়েট হি ইজ স্ট্রং অ্যানাফ, সে 3 দিন ধরে খায়নি তবুও সে যথেষ্ট পরিমাণে শক্তিশালী হয়ে আছে। বিকজের অপোজিট হচ্ছে শো, যেমন আই ওয়াজ অ্যাবসেন্ট, আই ওয়াজ সিক, এই দুটি সেন্টেন্স, এই দুটি সিম্পল সেন্টেন্স জয়েন হয়েছে, আই ওয়াজ সিক সো আই ওয়াজ অ্যাবসেন্ট, আমি অসুস্থ ছিলাম তাই আমি অ্যাবসেন্ট ছিলাম। এটা ঘুরিয়েও বলা যেতে পারতো যে আই ওয়াজ অ্যাবসেন্ট বিকজ আই ওয়াজ সিক, তাহলে বিকজের উল্টোভাবে ব্যবহার হয় সো। তাহলে এইগুলোই হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আবার বলছি, দুটি সিম্পল সেন্টেন্স যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন সেটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো। চলো তৃতীয় সেন্টেন্স আমরা দেখে নিই, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কোনগুলো বলবো, যে সকল সেন্টেন্সে একাধিক ফাইনাইট ভার্ব থাকবে। সিম্পল সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব ছিল, কম্পাউন্ড সেন্টেন্সে একাধিক ফাইনাইট ভার্ব ছিল, কিন্তু সেগুলো জয়েন হয়েছিল কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে। কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে একাধিক ফাইনাইট ভার্ব থাকবে, কিন্তু এখানে লিঙ্কার দিয়ে জয়েন হবে। কি কি লিঙ্কার? এই লিঙ্কারগুলো থাকবে অ্যাজ, বিকজ, ইফ, দো, অলদো, দ্যাট, হু, হুইচ, হোয়েন, হোয়ার ইত্যাদি। এই লিঙ্কারগুলোর মধ্যে কিছু না কিছু একটা থাকবেই। উদাহরণ দেখি, ভালো বুঝতে পারবে। যেমন দেখো আই ওয়াজ অ্যাবসেন্ট, আই ওয়াজ সিক, এই দুটি কিন্তু সিম্পল সেন্টেন্স। ওয়াজ একটাই ভার্ব আছে, এখানেও একটা ভার্ব আছে, দুটি সিম্পল সেন্টেন্স। এটা কমপ্লেক্স কীভাবে হয়ে গেল? আই ওয়াজ অ্যাবসেন্ট বিকজ আই ওয়াজ সিক, আমি অ্যাবসেন্ট ছিলাম কারণ আমি অসুস্থ ছিলাম। এখানে বিকজ লিঙ্কার দিয়ে জয়েন হয়েছে দুটি সিম্পল সেন্টেন্স। হ্যাঁ, আবার দেখো অ্যাজ আই ওয়াজ সিক, আই ওয়াজ অ্যাবসেন্ট, এটাই ঘুরিয়ে যদি বলছি, এখানে অ্যাজ দিয়ে জয়েন হয়েছে। এখানেও কিন্তু দেখো দুটো ভার্ব আছে, ওয়াজ ওয়াজ, এখানে দুটো ফাইনাইট ভার্ব থাকবে, একাধিক ফাইনাইট ভার্ব থাকবে, কিন্তু এখানে একটা লিঙ্কার থাকবে। তোমরা বিভিন্ন জায়গায় শিখে থাকবে যে কমপ্লেক্স সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে এবং একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে বা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। সেটা অবশ্যই ঠিক, কিন্তু ওইভাবে শেখো না, একটু সহজভাবে জাস্ট মনে রাখবে একটা লিঙ্কার থাকবে। লিঙ্কারগুলো মনে রাখবে কী কী লিঙ্কার থাকতে পারে, জাস্ট এই লিঙ্কারগুলোই থাকবে, অ্যাজ, বিকজ, ইফ, দো, অলদো, দ্যাট, হু, হুইচ, হোয়েন, হোয়ার, এই লিঙ্কারগুলোর মধ্যে কিছু একটা থাকবে এবং কি দুটি ভার্ব থাকবে, ব্যাস। তাহলেই সেটাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে তোমাদের ভালো মনে থাকবে। যেমন দেখো আই স এ ম্যান, আমি একটা মানুষকে দেখেছিলাম, হি ইজ এ ডক্টর, এই দুটো সেন্টেন্সকে জয়েন করে হয়ে গেল আই স এ ম্যান হু ইজ এ ডক্টর। এটা কীভাবে হলো সেটা আমরা পরের ভিডিওতে জানবো, সেটাও খুবই সহজ। তো সেটা জানার জন্য অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে নিও এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও ভিডিওটা। তারপর দেখো হি ইজ পুয়ার, হি ইজ হ্যাপি, এখানে দুটো সেন্টেন্সকে আমি জয়েন করেছি দো দিয়ে।
দো হি ইজ পোর হি ইজ হ্যাপি। যদিও সে গরিব সে সুখী। এটা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স। তারপর দেখো রিয়া শ এ স্নেক, শ একটা ভার্ব, সি র্যান অ্যাওয়ে, সে দৌড়ে চলে গিয়েছিল একটা ভার্ব। দুটি সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করছি, এখানে সিম্পলও করেছি কম্পাউন্ডও করেছি। দেখো কীভাবে হয়েছে, এখানে কীভাবে হয়েছে সেটা পরের ভিডিওতে বলবো, তুমি শুধু জেনে নাও যে কোনটা কী সেন্টেন্স। সিইং এ স্নেক, এই যে প্রথম ভার্বটা তার সঙ্গে আইএনজি যোগ করে দিলাম। যদি দুটি সাবজেক্ট একই থাকে, যখন দুটো সেন্টেন্সে দুটি সাবজেক্ট একজনকেই বোঝাবে, এখানে রিয়া এবং সি একজনকে বোঝাচ্ছে, তখন দুটো ভার্বকে খুঁজবে এবং প্রথম যে ভার্ব, প্রথমে সে দেখছে না প্রথমে দৌড়ে পালাচ্ছে, তোমরা বুঝতে পারছো যে প্রথমে সে দেখছে সাপটাকে তারপর দৌড়ে পালাচ্ছে, তাহলে প্রথম ভার্বের সঙ্গে আইএনজি যোগ করবে। তাহলে সিইং এ স্নেক কমা রিয়া র্যান অ্যাওয়ে, এখানে সি বসালাম না, তার পরিবর্তে রিয়া বসালাম, কারণ নাউনে সবসময় ক্লিয়ার হয়। আমি যদি তোমাকে বলি সি আর রিয়ার কোনটাতে তোমার ক্লিয়ার হচ্ছে ভালো বুঝতে পারছো, তুমি অবশ্যই বলবে যে রিয়াতে, সেই জন্যই নাউনটাকে বসালাম, রিয়া র্যান অ্যাওয়ে। তাহলে এটা হলো সিম্পল সেন্টেন্স, এটা কিন্তু কমপ্লেক্স বা কম্পাউন্ড নয়। কেন কমপ্লেক্স নয়? এই জন্য কারণ এখানে ওই লিঙ্কারগুলো নেই, সাবঅর্ডিনেটিং যে লিঙ্কারগুলো, দো, অলদো, অ্যাজ, বিকজ, ইফ, এগুলো কিচ্ছু নেই। তাছাড়া এখানে যে কোঅর্ডিনেটিং কনজাংশন সেগুলোও নেই, অ্যান্ড, বাট, শো, এগুলোতে নেই। তাই এটা হয়ে গেল সিম্পল সেন্টেন্স। তারপর দেখো রিয়া শ এ স্নেক অ্যান্ড র্যান অ্যাওয়ে, এখানে একটা লিঙ্কার রয়েছে, কোঅর্ডিনেটিং কনজাংশন, এবং এদিকে একটা ভার্ব রয়েছে, এদিকেও একটা ভার্ব রয়েছে, এটা কম্পাউন্ড সেন্টেন্স, বুঝতে পারছো। এবং হয়েন রয়েছে, হয়েনটা কিসে থাকে? কমপ্লেক্সে থাকে। তাহলে হয়েন রিয়া শ এ স্নেক সি র্যান অ্যাওয়ে, এই তিনটে চারটে সেন্টেন্সে কিন্তু মিনিংটা একই, কিন্তু প্রথম সেন্টেন্স দুটি সিম্পল সেন্টেন্স, তারপরটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স, তারপরটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, এবং শেষেরটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এখানে আবার দুটি সেন্টেন্স নিয়েছি, হি ওয়াজ আনহ্যাপি, হি কুইট দ্য জব। এখানে দুটি সিম্পল সেন্টেন্সকে আমরা কীভাবে করেছি দেখো, দুটি সিম্পল সেন্টেন্সকে নিয়ে একটা সিম্পল সেন্টেন্স করেছি, কারণ এখানেও আবার দেখো সেম, এখানে দুটি সেন্টেন্সে সাবজেক্ট একই আছে, তাই প্রথম ভার্বের সঙ্গে আইএনজি লাগালাম, ওয়াজের সঙ্গে আইএনজি লাগিয়ে বিইং হয়ে যায়। তাহলে বিইং আনহ্যাপি কমা হি কুইট দ্য জব, এটা সিম্পল সেন্টেন্স। তারপর দেখো হি ওয়াজ আনহ্যাপি, সুতরাং হি কুইট দ্য জব, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আবার হি কুইট দ্য জব, সেই জবটা ত্যাগ করেছিল, কারণ হি ওয়াজ আনহ্যাপি, তাহলে এটা বিকজ দিয়ে জয়েন করেছি, তাহলে এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। তো বাকি যে দুটি সেন্টেন্স আমি বলছিলাম সে দুটি দেখো, একটা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স, এটা তেমন কিছুই না, প্রথমে কমপ্লেক্স হবে তারপর কম্পাউন্ড হবে, অর্থাৎ প্রথমে কমপ্লেক্সে যে লিঙ্কার সে থাকবে এবং তারপর কম্পাউন্ডে যে লিঙ্কার সেটা থাকবে। দেখো মাই আঙ্কেল সেড দ্যাট আই ওয়াজ ভেরি নটি অ্যান্ড ডিস্টার্বড হিম অলওয়েজ। বুঝতে পারছো প্রথমে কি হয়েছে, দ্যাট রয়েছে, তারপর অ্যান্ড রয়েছে, প্রথমে কমপ্লেক্সে লিঙ্কার তারপর কম্পাউন্ডে লিঙ্কার, তাহলে এটা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড। আবার একটা দেখো ঘুরিয়ে যদি বলি, কম্পাউন্ড কমপ্লেক্স কোনগুলোকে, প্রথমে কম্পাউন্ডে লিঙ্কার থাকবে বাট, এবং তারপর কমপ্লেক্সে লিঙ্কার থাকবে অ্যাজ, হয়ে গেল এটা। তাহলে সি লাভস ফ্লাওয়ার, সে ফুলকে ভালোবাসে, বাট সি বাইজ দ্যাম র্যালি, সেগুলোকে মানে ফুলগুলোকে খুবই কম কেনে, অ্যাজ মানে যেহেতু দে আর কস্টলি, ফুলগুলো হচ্ছে কস্টলি, মূল্যবান। তাহলে এটাই হচ্ছে কম্পাউন্ড কমপ্লেক্স। আশা করছি তোমাদের এই সেন্টেন্স নিয়ে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আর কোনো ভুল ধারণা নেই, বা তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে গিয়েছে। তাও যদি ক্লিয়ার না হয়ে থাকে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব তোমার আরও ভালোভাবে এটা ক্লিয়ার করে দেওয়া, এবং এটা সেকেন্ড পার্ট আমি নিয়ে আসবো যে কীভাবে চেঞ্জ করতে হয়। হ্যাঁ, এটা জাস্ট সেন্টেন্সটা তোমরা বুঝতে পারলে যে কোনটা কমপ্লেক্স, কোনটা কম্পাউন্ড, কোনটা সিম্পল, কিন্তু কীভাবে চেঞ্জ করে সেটাও খুব সহজেই করা যায়। এটা দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।